পৃথিবীতে একটা মা বেঁচে থাকাই খুব ভাগ্যের বিষয়। এর মধ্যে যদি দুইটা মা পাওয়া যায় তবে তো সৌভাগ্য, মানে সোনায় সুহাগা। নমস্কার বন্ধু, আমি ইতি। এই ব্লগটা মাদার্স ডে, যার আধা পার্টটা আগেই দিয়েছি, শেষ পর্বটা এখন দিচ্ছি। মাদার্স ডের দিন কিন্তু সেলিব্রেশনটা আমরা আমাদের লঙ্কার ঘরেও করতে পারতাম, কিন্তু আমার শাশুড়ি মা বলেছেন যে তোমার যেহেতু সব ভাই বোন একসাথে থাকবে, তোমার বড় দিদি বছরে একবার আসে, তো চলো কেননা আজকে ওইখানেই সেলিব্রেট করা যাক। শাশুড়ি মার এমন ধরনের বিহেভগুলোর জন্যই শাশুড়ি মা থেকে আমার মা হয়ে গিয়েছে। তো আজকে যে মাদার্স ডে, তো আমার তো দুই মাকে নিয়ে সেলিব্রেট করছি। উপর থেকে খুবই আনন্দ, কারণ আজকের দিনে আমরা 6 ভাই বোন একসাথে, প্রায় সময় আমরা একসাথে হই, কিন্তু 5 জন একসাথে হই, আজকে তো 6 জন। তো ভাবতে পারেন মাদার্স ডের দিন কত না খুশি হয়েছিল। উপর থেকে সানডে পড়েছিল, সেটা তো আরও খুশি, কারণ সানডে ছাড়া আমরা যেতে একটু কষ্ট হয়, সানডে যেহেতু তো খুবই ফুর্তি হয়েছে। তো এই জন্যই আজকের এই ব্লগটা করা। হয়তো আমরা বছরে একটা দিন মাদার্স ডে হিসাবে সেলিব্রেট করি, কিন্তু মা মানুষের প্রতিটা দিন, প্রতিটা সময় বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে যায়। বলে না, ভগবান সব জায়গায় থাকতে পারে না বলেই মা নামক প্রাণীটিকে আমাদের লাইফে দিয়েছে। মানে মা যেখানে আছে সেখানে একদম নিরাপদ। মা শব্দের আগে সব অধীন। মা আছে মানে কষ্ট শেষ, মা আছে মানে সব বুঝবে, মা আছে মানে জীবন ধন্য। আর আমার জীবন তো আরও ধন্য, আমার দুটি মা, তার মানে আমার সোনায় সুহাগা। আর এই সোনার সুহাগা দিনটা একদিন আমরা খালি সেলিব্রেট করি মাদার্স ডে উপলক্ষে। আর আজকে এই মাদার্স ডেতে আমরা সব মাদার্স ডে একসাথে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই মাদার্স ডে সেলিব্রেশনটা। আর দেখেন মাদার্সের ব্রাঞ্চ লাইনগুলা সব একদম নাতি নাতনি নিয়ে যতগুলা আছে সবগুলাকে নিয়ে কেক কাটিংয়ে ব্যস্ত। এই মোমেন্টটা, এই ফুর্তিটা কোথায় পাওয়া যায়? আমি লঙ্কা ঘরে থাকলে আমি এই জিনিসটা হয়তো পেতাম না, কিন্তু আমার শাশুড়ি মা এই ভ্যালুটা খুবই বুঝেছেন, তাই তো ওইখানে নিয়ে গেছেন। আমি আমার বাসার মা, মানে বাপের বাড়ির মার সাথে যেমন ক্লোজনেস ছিল, এখন শাশুড়ি মার সাথেও তেমনই। ভগবান আমার এই দুনো সাইডের ব্যালেন্সটা ঠিক করে রেখেছে। আর আজকে বড় দিদি থাকাতে এত ভালো লেগেছে কি বলবো। এই দিনটা আমরা অনেক বছর পরে পেয়েছি, চন্দনের বিয়ের পরে হয়তো পেয়েছি। আর এই তো একটু ফটো নিয়ে নিলাম, সবাই যাতে এরকমভাবে সবসময় খুশি থাকে, বারবার আমরা মিলতে পারি। এখন আর কি, এখন তো আর এইসবই ফুর্তি, বাবা মা ভাই বোন সবাই। এই তো এই ফ্রেমে আমরা পুরো ফ্যামিলি এসে গেলাম। এই তো আমরা 4 বোন বড় আর ছোট 2 ভাই, এই নিয়েই ছিল আমাদের ফ্যামিলি। কিন্তু এর মধ্যে সীমিত রইল না ফ্যামিলিটা কিন্তু এখন অনেক বড় হয়ে গিয়েছে। এটা শুধু আমাদের বাল্যকাল, যেটা ছোট অবস্থায় ছিলাম, মারপিট ঝগড়া কার্যা ফুর্তি নিয়ে, যেটা নিয়ে বড় হয়েছি ওইটা। আর এরপরে তো আমাদের লাইফে প্রতিটা মেম্বারের এক একটা করে আরেকটা ফ্যামিলি হয়ে গিয়েছে। এই 6 জন ভাই বোনের মধ্যে 5 জনের তো আলাদা করে আবার ফ্যামিলি মেম্বার হয়ে গেল। এই যে ভাই বউ এসে গেছো, ফ্যামিলিতে 4 বোন বিদায় হলো, একজনের আগমন হলো, ও একদম আমাদের জায়গা নিয়ে নিয়েছে, খালি বোনের দিকে গিয়ে বউরূপ নিয়েছিস, তেমনই ভাব, তেমনই কথাবার্তা, তেমনই নিচের করে নেওয়া সব কিছু। আর এইটা হয়েছে আমার ফ্যামিলি, মানে আমার 6 ভাই বোনের মধ্যে একজন আমার ফ্যামিলিটা। আর এই ফ্যামিলিটাকে নিয়ে আমি খুব খুশি। আমার মতন প্রতিটি ভাই বোনেরই, খালি রাজ বাদে, ছোট ভাইটার বাদে, সবের এমন করে ফ্যামিলি আছে, সবাই সুখে আছে। আর সবেরই মা আছে। মা থাকা মানেই ভাগ্য, বারবারই বলছি, মা থাকা মানে খুবই ভাগ্য। যার মা নেই সেই বুঝতে পারে মার মর্ম, কিন্তু থাকাকালীনও বোঝা যায়। মা যখন, মানে সব কিছুতেই উঠতে বসতে যেতেই পারি না, মা 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 বলতে প্রবলেমের একদম সলিউশন পাওয়া যায়। তো এই ঠাকুরের কাছে প্রার্থনা করি এই দুটা মা যাতে একদম সুস্থ দেহে দীর্ঘকাল বেঁচে থাকে, আর আমাদেরকে এমনভাবে আদর মহব্বত দিয়ে থাকে। আর পদে পদে তো আমরা ভুল করতেই থাকি, আমাদের ভুলগুলাকে মাফ করে সংশোধন করে দেয়। আর বিশেষ করে আমি আমার শাশুড়ি মার কথা এই জন্যই বলছি, কারণ জন্মদাত্রী মা তো সবসময় মা হয়ে থাকে, কিন্তু শাশুড়ি মা হওয়াটা খুবই বড় বিষয়। তো আজকের মাদার্স ডে সেলিব্রেশনটা এখানেই হলো, সব ভাই বোন নাতি ঠাতি নিয়ে
তারপর মৌ নিয়ে আসলো সবাই মুখ মিষ্টি করার জন্য। এই যে যেমন মুখটা মিষ্টি তেমন সবসময় সবাইকেই মিষ্টি মুখ করিয়ে থাকে। আর বাচ্চাগুলোর ফেভারিট আইসক্রিম খাওয়া হলো। তারপরে অমিত একটু লাস্টে এসেছিল, অমিতের হয়তো ইলেকশন ডিউটি ছিল, ওই দিন ইলেকশনের রেজাল্ট ছিল, তো ওর জন্য ও একটু দেরিতে আসতে পারলো। তো ডিউটির মানুষরা তো অল্প লেট হবে, তো আজকে আমরা রাত্রেই ফিরে যাব, কারণ কালকে মানডে, কালকে দোকানপাট আছে, তো সানডেটা কয়েক ঘন্টার জন্যই বাপের বাড়িতে এসেছিলাম। এরপরে আজকে রান্না বাড়ার দায়িত্ব মেজ দিদি আর মৌ মিলেই করেছিল। আমি অবশ্য আজকে তেমন অল্প সময়ের জন্যই এসেছি, তেমন কিছু করতে পারিনি, অল্প সময় ছিলাম। মৌ আমাকে ডাকতেছিল, দিদি দেখো তো তরকারিটা কেমন হয়েছে। ওর রান্না সবসময় ভালো হয়, কারণ ও রান্না বান্নাতে খুবই নিপুণ। ওর রান্না খেয়ে যে কোনো মানুষই খুব ভালো পাবে। বলে না, মানুষকে পছন্দ করতে হলে, খুশি করতে হলে তাকে খাওয়ার মাধ্যম দিয়ে করতে হয়, তো এই ট্রিক্সটা মৌয়ের ভালোই জানা আছে। তারপরে পাপাকে খাইয়ে দিলাম। আজকে অনেক রাত্রই হয়ে যাচ্ছে, আমরাও খেয়ে দিয়ে চলে যাব। সবাই বলছিল থাকার জন্য, কিছু মানডে প্রবলেম কিছু আছে, তো আসতে যে পেরেছি ওইটাই বড় কথা। আমার অন্যান্য ভাই বোনরা থাকবো, আমি শুধু 4-5 ঘন্টার জন্যই এসেছিলাম। তারপরে সবাই বলে আজকে আর আলাদা আলাদা খাবো না, চলো সবাই একসাথে বসে খাই। খাওয়াটা আর কি, তো যে যার ঘরে খাই। মৌ তো মাছে মাংসে কত কিছু রান্না করে রেখেছে, কিন্তু সবাই মিলে ঝুলে একসাথে বসে খেয়েছিলাম। এই যে একসাথে খাওয়ার মজাটা যে খায় সেই বুঝতে পারবে, খুবই ভালো লাগে। খাওয়াটা মনে হয় আরও বেশি স্বাদ হয়ে যায়। আর এই সব কিছুর পিছনে ক্রেডিট যায় ওই যে আমাদের মা লক্ষ্মীকে। উনি খুবই ভালো রান্না করেন, আর এতগুলা মানুষের রান্না বান্না করে ওই খাইয়েছিল। আর অল্প হেল্প করেছিল মেজ দিদি স্মৃতি, তারা অল্প হেল্প করেছিল, তো সব ক্রেডিট ওকেই যায়। খুব সুন্দরভাবে রান্না বান্না করেছে। এই যে আজকে যে বাপের বাড়ি খুশিটা পাচ্ছি, কার জন্য? একমাত্র মৌয়ের জন্য। মৌ যদি একটু এদিক ওদিক করতো, আমরা কেউই হয়তো যেতাম না, কিন্তু মৌ ভালো থাকাতেই আমরা সবাই যাই। তাই তো বলি, ভালো কর্ম করেছি তাই তো ভালো বউ পেয়েছি। আমি যেমন শ্বশুরবাড়িতে করছি, আমার মা তারাও তেমন বউ থেকে পাচ্ছে। তো রাত্র হয়ে গেছে 11টা, বেশি দেরি করা যাবে না। কিন্তু পাপা কাঁদতে ছিল, ও যাবেই না, কারণ ও খুব মজা পায় মামার বাড়িতে। উপর থেকে সব ভাই বোন এসেছে। ও বলছে না মা আজকে যাব না, কালকে যাব। তো ওকে জুজ্জবস্তি করেই নিয়ে গেলাম। এরপরও কাকার কুলে গিয়ে বলে যাবে না, তো তাকে একটু লোভ দেখাইলাম আইসক্রিম দিয়ে, বললাম চলো পাপা আজকে যাই, কালকে সকালে আবার চলে আসব। কি বলবো, একটু তো মিথ্যা বলতে হয়ই না, বাচ্চাকে যেইভাবে পটাতে হয়। তো থাকতে পারলে আজকে থেকে যেতাম, থাকলে হয়তো আরও অনেক ভালো লাগতো, কিন্তু অসুবিধার কারণে চলে গেলাম। অল্প টাইম যে ছিলাম ওইটাই ভালো। আর আমার তো মোটা মানুষ, নিচে বসে মুছতে পারি না। এই যে খাওয়া দাওয়া করলো, সব স্মৃতি পরিষ্কার করলো। তারপরে আমরা এখন বিদায় নিচ্ছি সবের থেকে। মনটা অল্প খারাপ, একটু বেশি টাইম থাকলে ভালো লাগতো, কিন্তু ঠাকুরের কাছে বলি এতটুক যে দিয়েছে এটাতেই আমি অনেক খুশি। তো মাদার্স ডেটা আমরা এইভাবে সেলিব্রেশন করলাম। সব ভাই বোন, নাতি নাতনি সবাইকে মিলে মাদার্স ডে সেলিব্রেট করা হলো। তো আমরা ফিরে যাচ্ছি ঘরের দিকে। আজকে জানি না রাস্তা কেমন থাকবো কালকে, কারণ আজকে ইলেকশনের রেজাল্ট আউট হয়েছে। তো সবের কাছে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি ঘরে। এই ব্লগটা হয়তো আমার বাপের বাড়ির ব্লগটা পরপরই এসেছে, কিন্তু এটা কীর্তন আর মাদার্স ডের মধ্যে প্রায় 15-20 দিনের গ্যাপ ছিল। ভেবেছিলাম এবার অনেক দেরি করে আসব, কিন্তু মৌয়ের আদর সমাদরে বারবারই ঘন ঘন এসে পড়ি। তো টাটা বাই বাই, বাপের বাড়ি থেকে বিদায় নিলাম। নেক্সট যখন আবার আপনারা দেখতে পারবেন। এইবার তো বড় জিজু সবাই ছিল, খুব ফুর্তি হয়েছে। যাওয়ার পথে একদম মন লাগতেছিল না। 11টা হয়ে গেছে, এখনো দোকানপাট খোলা। আজকে রেজাল্ট আউট হওয়ার কারণে সব দোকানপাট খোলা। তো আমরা ঘরে ফিরতে ফিরতে হয়ে গেল পুরা 12টা। তো টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।